কালুর বউ মারা গেছে গাইস, কালুর বউ মারা গেছে। ছেলেটা সকাল সকাল বের হয়ে শাস্তি, আধা ঘন্টা দাঁড়াতে বললাম, দাঁড়ায়নি, ওই জন্য একদম পাংচার হয়ে গেছে। কার যে মুখ দেখছি সকালবেলা। 3 ঘন্টা হয়ে গেছে, এখনো পাংচার করা হয় না, চাকা চেঞ্জ হয় না। তো আমরা বেড়ে চলেছি এখন ডিএসএলআর নেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। গাইস সকালবেলা পেঁয়াজি নিলাম গরম গরম। তো গাইস তো ফাইনালি আমরা চলে এসেছি, আমার যে ক্যামেরাম্যান বন্ধু আছে তার বাড়িতে চলে এসেছি। আর বেশি দূর না, আর একটু ওই যে সামনে। তো চলো তাহলে আমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। পার্টি সকালবেলা ভাড়া মেরে এসছে, বাইকটা রেখে দিচ্ছে দেখো। গাইস একটা ভাড়া যাচ্ছে, দেখো কাপড় কতগুলো নিয়ে যাচ্ছে ছেলেটা, মনে হয় নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে। ঠিক আছে, এতগুলো কাপড় নিয়ে যাচ্ছে। দেখো ভাড়া কোথায় আছে? ভাড়া আছে এটা কালিয়াগঞ্জে ভাড়া আছে গাইস। আর বিয়ের প্যাকিং চলছে এখানে, মনে হয় 2-3টা মেয়ে পটায় নিয়ে আসবে। ঠিক আছে। তো গাইস আমাদের আজকে শুটে যাবে এই ক্যামেরাটা, তো ক্যানন। তো এই মালটাকে নিয়ে যাবো আমরা বিয়ে বাড়ির শুটে। চলো তাহলে বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই তো চলে যাচ্ছে আজকে কালিয়াগঞ্জে বিয়ে বাড়িতে ভাড়াতে। सो गाइस हम जा रहा है काज देख लो। সো গাইস তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসেছি, আর গাইস একটাই প্রবলেম, ওখান থেকে তো বিয়ে বাড়ি থেকে পার্টি ফোন করেই যাচ্ছে যে কখন আসবে। আর আমার এখানে প্রবলেম হয়ে গেছে, এই যে ব্যাটারিতে একদম চার্জ নেই। ঠিক আছে, তো আমি নিয়ে এসেছি, কিন্তু কালকে ওরা ভাড়া মারছে বলেই আজকে একটা ব্যাটারি তো চার্জ নেই। আর আমাকে যে ব্যাটারিটা দিয়েছে ওটা একটু প্রবলেম আছে, হালকা পাতলা। তো বললো এটা দিয়ে কাজ চালা, আমি নিয়ে এসেছি। তো এখন ফাইনালি চার্জ দিয়ে, আর ওখান থেকে তো কল করে যাচ্ছে পার্টি। তো এখন দেখি কতক্ষণ লাগে চার্জ হতে, বেশি না 1 থেকে 2 ঘন্টা হলে আমি এখান থেকে বের হয়ে যাবো ক্যামেরা নিয়ে। তো চলো তাহলে চার্জ করে নিই। আর বাইরে আমি চান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। সো গাইস তো তোমাদেরকে ওই জন্য বলি, যদি তোমাদেরকে ক্যামেরা করার ইচ্ছে হয় বিয়ে বাড়ি কিনা, তোমাদেরকে 1 মাস বা 15 দিন আগেই বলতে হয়, না হলে গাইস এরকমই হয়। আজকে আমি যেখান থেকে ক্যামেরা নিয়ে এসেছি গাইস, ওখানে কিন্তু প্রচুর ক্যামেরা আছে, কিন্তু কেন পাইনি আজকে ওরা চলে গেছে হলো কালিয়াগঞ্জে ভাড়া। তোমরা তো নিজের মুখে শুনে নিলে, ওখানে সব চলে গেছে, ক্যামেরা যতগুলো ছিল টোটালি চলে গেছে ওই জায়গায় কালিয়াগঞ্জে ভাড়াতে। ওই জন্য লাস্ট এই ক্যামেরাটা বেঁচে ছিল, ওই জন্য আমি এটা নিয়ে আসলাম। তো দেখি কতদূর পারি, তোমাদেরকে হালকা হালকা আমি দেখাতে থাকবো। তো চলো চান করে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। সো গাইস তো আমরা বিয়ে বাড়ি ভাড়াতে যেতে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারলাম না। আমাদের যে ক্যামেরা আছে তার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। তো এখন চলে এসেছি এখানে এখন ব্যাডমিন্টন খেলার জন্য। তো এখানে ব্যাডমিন্টন খেলে আবার রাত্রে যাবো বিয়ে বাড়িতে। ঠিক আছে, তো চলো তাহলে ব্যাডমিন্টনের সব রেডি করছি, জালটা লাগাচ্ছি, তারপর দেখাচ্ছি তোমার সাথে সন্ধ্যাবেলা। সো গাইস ফাইনালি আমরা বের হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো এখানে যাচ্ছি হলো দাদা, আমি আর কাকু। আর এটা হলো যার গাড়ি, ওই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা সম্পর্কে দাদাই হবে। তো তারই গাড়ি এটা। তো এই গাড়ি করেই বর যাবে, তার জন্য যাচ্ছি হলো আমরা ইটারে এটাকে সাজানোর জন্য। আর গাইস বলবো কি, এই ডেটে কিন্তু প্রচুর বিয়ে ছিল। তো এখন একটা গাড়ি সাজাচ্ছে, তারপরে আমাদের গাড়িটা সাজাবে। তো চলো গাইস, যতক্ষণ গাড়িটা সাজানো না হয় ততক্ষণ তোমাদেরকে ফুলের কিছুটা সিনেমেটিক শট দেখাই। সো গাইস তো ফাইনালি আমাদের গাড়ি সাজানো কমপ্লিট, এখন চলে যাচ্ছিল বিয়ে বাড়ির দিকে। সো গাইস তো আগে আমরা যাব বাড়িতে, কেননা গাইস আমাদের বাকি গাড়িগুলো বাড়িতে রাখা আছে, সেগুলোই আনার জন্য যাব। সো গাইস তো আমরা ফাইনালি বের হয়ে গেছি, আমাদের পিছনে সব গাড়িগুলো আসছে, ওই যে দেখতে পাচ্ছ। প্রথমে আমরাই আছি। সো এখানে ক্যামেরা নিয়ে, আর এখানে আমাদের গাইসা দা। তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদেরকে একদম বিয়ে বাড়িতে গিয়ে। তো লেটস গো। সো গাইস তো আমাদেরকে আবার দাঁড়াতে হলো, কেননা আমরা এখন বাড়ির পাশেই আছি। আর আমাদের যে গাড়িটা আছে, ঠিক আছে, যেটা আমার দাদা চালাচ্ছে, তো সেটার চাকা হয়ে গেছে লিক, ওই জন্য আমাদেরকে ফোন করলো যে দাঁড়াতে বললো। ওরা আসতেছে এখানে, এখন লিক টিক ছাড়িয়ে তারপর আবার যাবো। আমরা এখানে দাঁড়ালাম গাড়ি নিয়ে। তো চলো তাহলে ওরা আসুক, তারপর দেখা হচ্ছে। এই গাড়ির হয়ে গেছে গাইস। খুলবে না। সো গাইস তো ফাইনালি আমরা বের হয়ে গেছি, আর সামনে দেখতে পাচ্ছ বরের গাড়ি, আর আমরা আছি মিডিলে, আর আমাদের পিছনে আছে আমার দাদা। আর গাইস আমরা এখন আছি হলো ইটাহারে। তো চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিয়ে বাড়িতে গিয়ে। সো
সো গাইস, তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো জানি না কেমন লাগছে লুকটা আমাকে, ঠিক আছে, কেমন চেহারাটা হয়ে গেছে। একটা গাড়ি যেখানে রাখলাম আর দাদা ওইদিকে রাখলো গাড়িটা, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বিয়ে বাড়ির ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লেটস গো। ধরে দেখো পাবলিক ভিতরে ঢুকে গেছি, এন্ট্রি হয়ে গেছে। চলো এই সাউন্ডটা আমাদের শুনতে পারবে না, তো মাঝে মাঝে তোমাদের দেখাচ্ছি। A few moments later. গাইস ফাইনালি আমরা চলে এসেছি খাবার প্যান্ডেলে। তো এখন খেতে বসবো, তো চলো। আমরা এখনো মাছ পাইনি, খুব দুঃখ। এই ছেলেটা আরো পাইনি, আরো দুঃখ। ভাত নিয়ে আসিস। 2,000 years. সো গাইস, তো ফাইনালি আমরা এখন বের হয়ে গেলাম। এখন বাজে রাত 1টা। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। চলো তাহলে। আর দাদা আমরা থাকে গেল, এই যে আমাদের বরের গাড়ি আর দাদার গাড়ি। One eternity later. সো গাইস, তো ফাইনালি বরযাত্রী যতগুলো ছিল আমাদের সবাইকে নামিয়ে দিয়ে এখন আমরা 3জন মিলে বাড়ি চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি, আর বেশি দূরে নাই, দেখতে পাবো রাস্তা। তো আর একটু গেলে আমরা বাড়ি পৌঁছে যাবো। চলো একদম দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আর এখন বাজে রাত 2টো বাজে গেছে প্রায়। তো আর বেশি দূরে না, আর জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো লাগবে, বাড়িতে ঢুকে যাবো। তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে। সো গাইস, তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো এখানে গাড়িটা পার্কিং করে দিলাম, এখানে গাড়ি পার্কিং করে দিলাম আর কালু। তো চলো গাইস, আবার দেখা হচ্ছে একদম কালকে সকালবেলা। এখন চলে যাবো বাড়িতে, ফোন টোন গুলো চার্জে দিবো আর একটু এডিট বেডিট কিছু করবো। যদি ভালো লাগে শরীরটা তাহলে আজকে এডিট করবো, নাহলে ডাইরেক্ট কালকে ভিডিওটাকে এন্ড করবো, ঠিক আছে। তো চলো একদম দেখা হচ্ছে তোমাদেরকে কালকে। তো চলো তাহলে, ততক্ষণের জন্য গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে একদম কালকে সকালবেলা। বাই বাই। সো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি আবার একটু নিজের ফটোগ্রাফি করতে এন্ড ফটোশুট করতে সরিষার বাগানের সামনে। দেখা হয় যে সরিষার বাগান, জন্য আমি আমাদের দ্বিতীয় হাড্ডি, যেটা অনেকদিন পর দেখতে পাচ্ছ, তাকে নিয়ে চলে আসছি আজকে হলো সরিষার বাগানে ফটোশুট করতে। তো আমার কিছু ফটোশুট করবে অ্যান্ড হাড্ডির আমি কিছু ফটোশুট করবো। চলো তাহলে দেখা যাক কিভাবে ফটোগুলো খিচা হয় এই রোদের মধ্যে। মনে হয় তো ভালো হবে কিনা জানি না, বাজে ভালো হওয়ার কথা। তো চলো তাহলে দেখা হচ্ছে একদম ফটোশুট করে। সো গাইস, তো ফাইনালি আমরা সরিষার বাগান থেকে ফটো শ্যুট করে এখন চলে এসেছি আমাদের যে লোকাল বাঁধ আছে, যেটা আমাদের ছোট্ট পার্ক, এই যে আমাদের বাঁধ। তো সেখানে আসছি একটু ফটোশ্যুট করার জন্য। আগে দেখতে পাচ্ছ ভুট্টা কত লাগাইছে আমাদের দিকে। তো চলো তাহলে এখন একটু বাদে একটু ফটোশ্যুট করবো। তো চলো।